নমস্কার বন্ধুরা, আমরা রায়াতে আজকে আবার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ হচ্ছে 2 তারিখ, 2 অক্টোবর। আজকে হচ্ছে একদিকে তো গান্ধী জয়ন্তী, অন্যদিকে আবার হচ্ছে মহালয়া। আমার কাছে মহালয়ার উৎসবটাই বেশি। যাই হোক, আজকের দিনটা শুরু হয়েছে সকাল থেকে। যা অর্ধেক কাজ অলরেডি হয়েই গেছে। সকালটা শুরু হয়, এত কাজ থাকে না যে ফোনটা ধরে ভিডিও করব, সেটা আর হয়ে ওঠে না। যেহেতু মহালয়া ছিল, বাবা গিয়েছিল তর্পণ করতে দামোদর। আসার পথে প্রচুর সবজি নিয়ে এসেছে। সেই সবজিগুলো মা আজ রাখছিল। ওইদিকে আমি জলখাবারের ব্যবস্থা করছিলাম। আজকে আর বেশি কিছু না, শুধু পাউরুটি দিয়ে মিউনিস দিয়ে খাবো। আর অন্য দিন তো রুটি হোক কচুরি হোক খাওয়া হয়। ফরে চেঞ্জ, পাউরুটি, তার সঙ্গে যদি একটু মিউনিস আর উপর থেকে যদি একটু গোলমরিচ দিয়ে দেন, ভালো লাগে খেতে। আমি না প্রত্যেকদিন সকালবেলা উঠে 1 গ্লাস জলে চিয়া সিডটা আমি রাতেই ভিজিয়ে রাখি, ওটা আমি খালি পেটে খাই। জানি না, আমার ভালো লাগে বলে। কালকে রাতে যখন ভেজাচ্ছিলাম তখন একটা ভিডিও করে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা খাবেন, দেখবেন খুব যে টেস্ট সেটা নয়, কিন্তু বলে যে শরীরের জন্য ভালো। আর আমি একটু নয়, বেশ ভালোই মোটাসোটা মানুষ, তো রোগা হওয়ার ইচ্ছা আছে, তাই জন্য চেষ্টা করি। একদিকে আমি করছিলাম জলখাবারের জোগাড়, অন্যদিকে রাসুকে সকালবেলা জলখাবার খেয়ে ওকে একটু কার্টুন মহালয়া চালিয়ে দিয়ে ওকে দিয়েছিলাম আপেল কেটে। আপেলগুলো কেটে ছোটো ছোটো করে টুকরো করে পিস করে দিলে ও বেশ নিজের হাতেই খেয়ে নেয়। যাই হোক, যেহেতু আজকে মহালয়া, বাবা গেছিলো তর্পণ করতে। আমার বাবাকেও ফোন করলাম, বাবার সাথে কথা হলো, বাবাও গিয়েছিলো তর্পণ করতে। কিন্তু বাবা আর দামোদর অত দূরে যায়নি, আমাদের বাড়িতেও তো পুকুর আছে, সেই পুকুরেই তর্পণ করেছে। যাই হোক, কিছুদিন বলা ভুল, 2 দিন আগে আমি যখন ভুবনেশ্বর গিয়েছিলাম মন্দিরটার ওখানে, সেখানকার যাওয়ার পথে সমস্ত ভিডিও বা জার্নিটা শেয়ার করেছিলাম। আসার সময় এত মনটা খারাপ ছিল, তার সাথে সাথে পুরো জার্নিটা এত একাকিত্ব বোধ ফিল হচ্ছিল যে ফোন ধরে ভিডিও করার মতো একটু মানসিকতা ছিল না। আমি রবিবার রাত্রেবেলা ওখানে কাটিয়েছি। সোমবার দিন সারাদিন থাকার পর সোমবার রাত্রে আমার ওখানে ট্রেন ছিল, এবং সোমবার দিনই মাঝরাতে, বলতে পারেন প্রায় মঙ্গলবার দিন ভোর রাত্রে আমি আসানসোল পৌঁছে গেছিলাম। তারপরে ছিল কলেজ, তাই মঙ্গলবার দিনের আর একটু ভিডিও শেয়ার করতে পারিনি। রাত্রিবেলা খালি প্রি মহালয়া বলে আমি আর রাসু বা আমরা সবাই মিলে যে একটু মহালয়াটা আনন্দ করেছিলাম, সেটাই দিয়েছি। মা একদিকে দেখালো যে কী কী সবজি এনেছে, আর তার সাথে এনেছিল চিকেন আর মাছ। রাসুর জন্য হচ্ছিলো মাছ ভাজা, আর একদিকে মা বসিয়ে দিয়েছিল চিকেন। যেহেতু বাসন্তী পোলাওটা কীভাবে রান্না হবে এবং তার পুরো ভিডিওটা আলাদা একটা মেনু ব্লগে শেয়ার করেছি, তাই এখানে আর পোলাওয়ের রেসিপিটা দেখালাম না। বাজারগুলো শুধু আনলে তো হলো না, ওগুলোকে গুছিয়ে রাখতে হয়। বার্নপুর বাজারে গেলে এত পরিমাণে ফ্রেশ মানে সবজি পাওয়া যায় না, তখন মনে হয় যা পারি তাই নিয়ে নিই। সবগুলো আনার পর মা আবার ওগুলোকে কেটে গুছিয়ে সুন্দর করে আলাদা আলাদাভাবে আলাদা করে প্যাকেটে করে রেখে দেয়, তাহলে আবার পরের দিন কাটাকাটিতে সুবিধা হয়। এই যে বললাম, হয়েছিল বাসন্তী পোলাও, তার সাথে ছিল স্যালাড, আর হয়েছিল চিকেন কষা, আর তার সাথে ছিল মাছের কালিয়া, শুরুর পাতে ছিল ওই উচ্ছে আর আলু দিয়ে একটু তরকারি। কিন্তু আমি কোনোটাই নিইনি, আমার জন্য শুধু ওই বাসন্তী পোলাও আর চিকেন কষাটাই ছিল না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া মাত্রই আমি আর রাসু আবার রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমাদের আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল একটু আমাদের বাড়ির কাছে মেট্রো মল বলে একটা মল আছে, সেখানে। খুব যে কাছে সেটা বলবো না, বাট যাওয়া যায়। সেই জন্য একটু বিকেল পড়তে না পড়তেই ওকে রেডি করে ওর জোগাড়পত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আজ থেকে শুরু হলো দেবীপক্ষ, পিতৃপক্ষের শেষ। মা দুর্গা তার আসবে, তার আহ্বান বার্তা জানিয়ে দিয়েছে। আকাশে বাতাসে মা দুর্গা আসবে, তার কোথাও যেন একটা আশ্বাস চলে এসেছে। পৌঁছে গেছিলাম মেট্রো মল। বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ আজকে ইচ্ছা করলো চা খেতে। সাথে ছিল আমার দিদি যে ছোট্ট মেয়েটি আছে, ননদ। ও আমি যেখানে যাব সেখানেই আমার সঙ্গে। ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মলে। মলে গেলে রাসু এত খুশি হয় না যে কি বলবো। ডালগুলো দেখেও যেন উচ্ছ্বসিত, বলছে মা তুমি নেবে। তো আরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল ওখান থেকে। আমার একটা বড় ট্রলি নিতে হবে, জানেন তো, ট্রলিটা আমার খুব দরকার। কিন্তু এখানে দেখলাম খুব একটা পোষালো না। যদিও আউটলেট মলে এত স্টক ছিল যে কিছু বলার নেই, প্রচুর 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 স্টক, কিন্তু এক্স্যাক্ট আমি যেটা চাইছি সেটা আর পেলাম না।
আপনাদের কেমন কাটলো মনে হয় সারা দিনটা, জানাবেন না? আজকাল খুব ভালো লাগে জানেন, যখন কলেজের কেউ বা কোনো স্টুডেন্ট বা আমার পাড়া প্রতিবেশীরা কেউ আমাকে নিয়ে বা আমার ব্লগ নিয়ে বা আমার ইউটিউব নিয়ে কিছু বলে, যেন সত্যিই ভাল লাগে। মনে হচ্ছে আস্তে আস্তে যেন প্রত্যেকটা মানুষ না হলেও কয়েকটা মানুষের মনের কোণে একটু হলেও জায়গা করে নিয়েছি। যাই হোক, দিনটা আমার ভালোই কাটলো। বিকেলবেলাতে রাসুকে একটু ঘোরানো হলো, সকাল থেকেও অনেক কাজ সারা হয়েছে। আজ থেকে জানেন তো শুরু হচ্ছে নবরাত্রি। অনেকে আবার আজ থেকে নিরামিষ খায়, কিন্তু যাই হোক, আমরা আবার মহালয়া থেকে নিরামিষ খাই তা নয়। ওই ষষ্ঠীর দিনে বার করি, ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী 3 দিন নিরামিষের পর্ব, নবমীর দিন আবার শুরু হয় আমিষের পর্ব। যাই হোক, ঘরে এসে রাসুকে একটু পড়াতে বসালাম। রাসুকে একটু পড়াতে না বসালে ওর একদিন গ্যাপ হলেই না ও পড়াশোনার মানসিকতাটাই চলে যায়। খুব একটা মূল্যটা বোঝে না বটে, কিন্তু ওকে নিয়ে বসালে ও কিন্তু বসে। তাই জন্য ওকে নিয়ে একটু পড়াশোনা করালাম। করিয়ে আবার ছিল রুটির পর্ব। রুটি টুটি করে, যেহেতু আজকে অনেক ঘুরতে গেছিলাম বা দুপুরে তাড়াতাড়ি ওকে পড়াশোনাটা সারিয়ে করাতে করাতে খেয়ে নিলাম 1 কাপ দুধ চা। কী জানি চায়ের আজকে এতই নেশা লাগছিলো কেন। তো যাই হোক, চা টা খেয়ে রুটির পর্ব সেরে রাতে রুটির পর্বের জন্য বানিয়ে রাতে আমরা খেয়ে নিয়েছি। দুপুরে চিকেনটা ছিল, রাতে শুধু ওই রুটিটুকুনি বানানো হয়েছিল। আর মিষ্টি তো থাকেই, শেষ পথের মিষ্টি না হলে ভাল লাগে না বলুন। আগে পুজোর আগে আগে বেশ রূপচর্চা করতাম, এখন আর তো হয়ে ওঠে না। যেটুকুনি সম্ভব রাতে কোনো রকমে একটু মুখটাকে ওই টিস্যু দিয়ে ক্লিন করে নেওয়া, এর বেশি আর কিছু হয়ে ওঠে না। এই করে আমার আজকে দিনটা শেষ হলো। এবার যাবো সত্যি। আমার এই ছোট্ট ব্লগটা আপনার কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। পারলে আমার ইউটিউব চ্যানেল আপনারা আগেও সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটা ব্লগে। ভালো থাকবেন, বাই বাই।